লিচুর সিজন আসতে দেরি, চলে যেতে দেরি নেই। অথচ এইদিকে আমার ছেলে মেয়ের সবচাইতে পছন্দের ফলটা হচ্ছে লিচু। ধরতে গেলে বছরে মাত্র 15 দিন যেই ফলটা পাওয়া যায় তার জন্য আমার ছেলে মেয়ে পুরো একটা বছর অপেক্ষা করে থাকে। যাই হোক, রাদ্রদোষীকে একদম ফ্রেশ লিচুটা খাওয়ার জন্য আজ কয়েক বছর যাবৎ আমি লিচুটা অনলাইন থেকেই অর্ডার করে নিই। এইদিকে আজকে গরুর মাংস রান্না করতে এসে দেখি আমার আদা রসুন বাটা নেই। এরপর মনে হলো 2 দিন যাবৎ আদা রসুন কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ব্লেন্ড করিনি। মনে মনে ভাবলাম আমাদের আদা রসুন ব্লেন্ড করতে এত কষ্ট লাগে, আগে যে মা খালারা বেটে খেত। সত্যি বলতে আরাম পেতে পেতে শরীর এত বেশি অলস হয়ে গেছে, সহজভাবে করা কাজটা করতেও এখন আলসেমি লাগে। আসসালামু আলাইকুম। এই তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আবার কুরিয়ারের অফিসে গেল। রাদ্রদোষীর জন্য আমি কিছু লিচু অর্ডার করেছিলাম সেটা নিয়ে আসতে। রাত যেতে চেয়েছিল কিন্তু পড়া আছে বলে আমি যেতে দেইনি। তারপরেই তো সে অপেক্ষা করছিল বাবা কখন আসবে। রাদের সবচাইতে পছন্দের ফল হচ্ছে লিচু। রোদসী লিচু, আম এই দুইটাই বেশি পছন্দ করে, তবে রাত আমের চাইতে লিচুটাই বেশি পছন্দ করে। পুরো বছর জুড়ে বেশ কয়েকবারই কিন্তু সে তার বাবাকে জিজ্ঞেস করবে, বাবা লিচুর সিজন কি এসেছে? মানে লিচু তো গড়ে 15 দিনের মতো থাকে, কিন্তু আমার ছেলে মেয়ে পুরো একটা বছর লিচুর জন্য অপেক্ষা করে থাকে। ওরা 2 ভাই বোনই যেহেতু এত পরিমাণে লিচু পছন্দ করে, তো আমি চেষ্টা করি ওদেরকে একদম ফ্রেশ লিচুটা খাওয়ানোর জন্য। কিছু কিছু জিনিস বাজার থেকে কিনলে আমি একদমই ভরসা পাই না, তো বিগত কয়েক বছর যাবৎ কিন্তু আমি অনলাইন থেকেই আম, লিচু এই ফলগুলো বেশি নিয়ে থাকি। আর সেটাও নেই কিন্তু আমার একদম বিশ্বস্ত পেজ থেকে। গত বছর যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি কোন পেজ থেকে এই খাবারগুলো নিয়ে থাকি। তো এই বছর যেই নতুন আপুরা আমার পেজে অ্যাড হয়েছেন তাদের জন্য বলছি, এই লিচুগুলো আমি নিয়েছি ডেজি সেফ ফুড নামের অনলাইন পেজ থেকে। এই খাবারগুলোর জন্য ডেজি সেফ ফুডের ওনার আপু আমার একমাত্র ভরসার জায়গা। আমি নিঃসন্দেহে ওনার পাঠানো খাবার আমি আমার বাচ্চাদের দিতে পারি, আমার কোনো রকম দুশ্চিন্তা হয় না, কারণ ডেজি সেফ ফুডের ওনার আপু এতটাই ভরসার মানুষ। যাই হোক, ওনার পেজ লিঙ্কটা আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো। যারা আমার মতো বাচ্চাদের একদম কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত ফ্রেশ লিচু আম খাওয়াতে চাচ্ছেন তারা কিন্তু আপুর পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি লিচুর সাইজটা দেখিয়ে দিলাম। মোটামুটি বড়ই আছে লিচুর সাইজটা, এছাড়া মিষ্টিও ছিল। আর রাত তো ভীষণ খুশি, তার সবচাইতে পছন্দের ফল তার বাসায়, তাও আবার এতগুলা। আমি চিন্তা করেছি লিচু তো আসলে অনেকদিন থাকবে না, তো একবারেই আপুর কাছ থেকে একটু বেশি করে নিয়ে নেই। যাই হোক, এই তো আপনাদের ভাইয়া এখন একটা লিচু ছুলছে। লিচু ফ্রেশ কিনা এটা বোঝার উপায় কিন্তু লিচু ছুলে ফেলার পর মুখের কাছের যে জায়গাটা, এই জায়গাটা কালো কালো হয়ে গেলে কিন্তু বোঝা যায় লিচুটা ফ্রেশ না। কিন্তু এগুলো একদম সাদা ছিল, মানে আপু তো একদম বাগান থেকে প্যাকেট করেই সরাসরি পাঠিয়ে দিয়েছে, আর পরের দিনই আমি পেয়ে গেছি। যাই হোক, রোদসীও খেয়ে বলল যে আম্মু মিষ্টি আছে। এরপর যেটা হয় আমার ঘরে, লিচু আনার পর আপনাদের ভাইয়ার কাজ বেড়ে যায়। আমি, রাত, রোদসী আমরা সবাই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা লিচুটা খেতে বেশি পছন্দ করি, কিন্তু ছুলতে পছন্দ করি না। আর এই মানুষটা বেশিরভাগ সময় দেখা যায় লিচু আনার পর ছুলে এরকম বক্স ভরে দেয়, ফ্রিজে রেখে দেয়, পরে বলে যে তোমরা খেও। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, এক বক্স লিচু ছুলে দিল, বাকিগুলো প্যাকেট করে দিল। এখন এগুলো আমি নর্মালিই রেখে দিব, নর্মালি রেখেই কিন্তু ছেলে মেয়ে বেশ কিছুদিন খেতে পারবে। অনেকে অবশ্য লিচু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, আমিও কিছু পরিমাণে রাখি, তবে এগুলো রাখবো না। দেখি এগুলো যদি খাওয়া হয়ে যায় তাহলে আবার নিয়ে কিছু না হয় ডিপ ফ্রিজে রাখবো। এই যে বললাম না, আমার ছেলে মেয়ের লিচু ফলটা এত বেশি পছন্দ যে তাদের সারা বছরই খেতে ইচ্ছা করে। যাই হোক, সন্ধ্যায় লিচু আনার পর মন ভরে ছেলে মেয়ে লিচু খেলো। এরপর লিচুগুলো প্রসেস করে আমি এসেছিলাম রান্নাঘরে। বিকেলে আমি কিছু মাংস ভিজিয়ে রেখেছিলাম রাতে মাংস রান্না করব বলে, কিন্তু রান্না করার জন্য সমস্ত মশলা একত্রে দিয়ে যখনই মাংসটা মাখতে যাব তখনই আমার মনে হলো আল্লাহ, আমার তো আদা রসুন নেই। মনে পড়লো 2-3 দিন আগে আমি আদা রসুন কাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো তো ব্লেন্ড করিনি এখনো। তো এরপর আপনাদের ভাইয়ার সহযোগিতা নিয়েই আমি দ্রুত আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি আমার সেই ছোট হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু খুব দ্রুতই এগুলো ব্লেন্ড হয়ে যায়। আধা কেজি আদা, আধা কেজি রসুন একসাথে আমি সবসময় ব্লেন্ড করি। আর ব্লেন্ড করলে এই তো কাপ নুডলসের এই 3 কাপ আদা রসুন হয় আমার। এখান থেকে 2টা আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো আর একটা নর্মাল ফ্রিজে রাখবো। এরপর এই তো মাংস মাখাতে গিয়ে মনে হলো আদা রসুন নেই, তারপর আদা রসুন ব্লেন্ড করলাম। এরপর এই তো আদা রসুন দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে ফেলবো। হাতে মাখানো গরুর মাংসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, তাই আমি গরুর মাংসটা যখনই রান্না করি তখন কিন্তু এরকম হাতে খুব ভালো করে মেখে নিয়ে তারপর সরাসরি চুলায় বসিয়ে দিই।
আজকেও সেভাবেই করলাম, তবে আজকে আমি এই মাংসটা কষানো মাংসের মতো করে রান্না করব, কারণ মাংসটা বেশ কিছুদিন ফ্রিজে ছিল। ফ্রিজের মাংসের টেস্ট কিন্তু খুব বেশি একটা ভালো হয় না, আর সেই কারণে এর মধ্যে আমি ঝোল আলু দিব না। যদিও আমার আলুখোরের পরিবার, কিন্তু কি করব, এটার মধ্যে আলু দিলে আমার কাছে মনে হচ্ছিল যে একদমই মজা লাগবে না। তো আমি আজকে কষানো মাংস রান্না করছি। চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও লো রেখে আমি কিন্তু একটু পরপর ঢাকনা খুলে নাড়া দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তো এইভাবেই আমি একটু পরপর নেড়ে চেড়ে গরু মাংসটা একদম কষানো করে রান্না করে ফেললাম। যেহেতু ফ্রিজের মাংস, তাই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে, আর রান্না করতে করতে রাতের খাবারের সময়ও হয়ে গেছে। তো রান্না শেষ করে আমি এখন কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এগুলো পুড়ে নিব। কষানো মাংস দিয়ে ঝরঝরে ভাত, তার সাথে শুকনো মরিচ পোড়া মেখে খেতে আমার যে কী পরিমাণে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন আমার এরকম খাওয়া দেখে দেখে আপনাদের ভাইয়া এবং রোদসিও শিখে গেছে। রোদসিও দেখি এখন মাঝে মধ্যে একটা মরিচ নিয়ে বসে। যাই হোক, কষানো গরুর মাংস, ঝরঝরে ভাত, সাথে শুকনো মরিচ পোড়া, আর এখন কাগজে লেবু না হলে আপনাদের ভাইয়ার অবশ্য চলবে না। তাই এখন 2টা লেবু কেটে নিচ্ছি, আর কেটে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।